আচ্ছা যদি বলি সরকার নাকি মাত্র 1 টাকায় জমি দিচ্ছে, বিশ্বাস করবেন? আজকের দিনে এটা কি আদৌ সম্ভব? চলুন আসল গল্পটা জানা যাক। 2023 সালে বিহার সরকার ভাগলপুরে 240 মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য টেন্ডার বের করে। শর্ত ছিল আগামী 25 বছর ধরে বিহারকে যে কোম্পানি সবচেয়ে কম দামে বিদ্যুৎ দিতে পারবে প্রজেক্টটা তারাই পাবে। আরেকটা শর্ত, আগামী 10 বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়লেও কোম্পানির একই দামে সরবরাহ করতে হবে। মোট 4টি কোম্পানি বিড করে। এর মধ্যে আদানি গ্রুপ সবচেয়ে কম দামে প্রতি ইউনিট 6 টাকা 4 পয়সা 33 বছরের জন্য বিদ্যুৎ দেওয়ার প্রস্তাব দেয়। এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেল। সরকারের জনগণের কাছ থেকে জমি নিয়ে কোম্পানিকে বিনামূল্যে দেয়। কোম্পানি প্ল্যান্ট বানানো সহ সব খরচা বহন করে। আদানি গ্রুপ এই প্ল্যান্টে প্রায় 27,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। শুধু বিহার নয়, অন্ধ্রপ্রদেশ সরকারও এই ধরনের উদ্যোগ নিয়েছে। তারা ঘোষণা করেছে যে কোম্পানি অন্ধ্রপ্রদেশে বিনিয়োগ করতে চায় তাকে প্রতি একর 99 টাকায় জমি দেওয়া হবে। নিজের রাজ্যে আইটি হাব বানাতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি আর চাকরি বাড়াতে এই ধরনের বিনিয়োগ দরকার। চায়না আর সিঙ্গাপুরও অনেকদিন ধরে এমন নিয়েছে, তাই তারা এত এগিয়ে। সাউথ ইন্ডিয়ার রাজ্যগুলো এই কৌশল ভালোভাবেই জানে। তারা সরকার দেশ বিক্রি করছে এমন স্লোগান না দিয়ে ডেভেলপমেন্টের ফোকাস করে, তাই তারা আজ অনেকটা এগিয়ে। এই প্ল্যান্ট তৈরি হলে শুধু রাজ্যের অর্থনৈতিক উন্নতি হবে তা নয়, প্রায় 10,000 জনেরও বেশি কাজ পাবে। প্রজেক্ট শেষ হলে 3,000 জনেরও বেশি স্থায়ী চাকরি পাবে। তবে পুরো প্রজেক্ট দুটো বড় সমস্যা আছে। এই জমিগুলোতে প্রায় 10 লক্ষেরও বেশি গাছ আছে যেগুলোকে কেটে ফেলতে হবে। জমি অধিগ্রহণে 1 একর জন্য ভিন্ন দাম দেয়া হচ্ছে, কেউ 19 লক্ষ, কেউ 8 লক্ষ। এই অসমতা নিয়ে সরকারের বিশেষ নজর দেওয়া দরকার। তাহলে আপনার কি মনে হয়, সরকার সত্যিই কি দেশ বিক্রি করছে নাকি দেশের উন্নয়নের পথটা বেছে নিয়েছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।